খাওয়াচ্ছে খা না। তোমারই রাজ কি চুলের পিছনে? কিচ্ছু হবে না। চিকেনের যে রং হয়েছে, একদিকে হচ্ছে বর্ষার খাবার আর একদিকে হচ্ছে ওখানে জামাই ষষ্ঠীর খাবার। And I've tried so hard to make it all okay, but there's only so much I can take, and I give up my time to be with you. ভেরি গুড আফটারনুন তোমাদের সবাইকে। তোমরা যারা আমাদের এই সিকিম সিরিজটা দেখে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা ভালোবেসেছো, তোমরা অনেকেই হয়তো আমাদের এই ফ্যামিলি মেম্বারটার ব্যাপারে জানো না। আজকে আমি আর আমার এই বউ, আরে মুখটা দেখা না তুই। হ্যাঁ এটা বউ তো। হ্যাঁ এই বউ কোথায় যাচ্ছি বলো বল। আমি যাচ্ছি আমার বাড়িতে, শ্বশুর বাড়িতে যাচ্ছি আমি। অনিবারের শ্বশুর বাড়ি আমার বাড়ি। আজকে হচ্ছে 25শে বৈশাখ। আজকের দিনে আমি চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে। অ্যাকচুয়ালি যাওয়ার কারণ হচ্ছে বর্ষার আগামীকাল জন্মদিন, সেখানে গিয়ে একদম সেলিব্রেশন হবে। এখন রাত্রি প্রায় 7:05 বেজে গেছে। বেরিয়েছিলাম আজ দুপুর 3:30টার সময়। তো আমার নিজস্ব কিছু অফিসিয়াল কাজকর্ম ছিল, ওইগুলো সেরে ওই জন্য এখন সন্ধ্যেবেলাটা হয়ে গেছে। তো বর্ষার যেহেতু আগামীকাল বার্থডে আছে, ওই জন্য বর্ষার জন্য 5 রকমের মিষ্টি আর এমনি বাড়ির জন্য কিছু মিষ্টি নেবো। এটা একটা, এইদিকে একটা দিয়ে দিন, এইটা এই মিষ্টি একটা দিয়ে দিন, আর এই বেগ বিরিয়ানিটা দিয়ে দিন। এই কামধনু মিষ্টির দোকানের সামনে একটা লস্যির দোকান আছে। এখানে অ্যাকচুয়ালি প্রিয়ামের মা থেকে শুরু করে তোরা খেয়েছিস। আমি এখানে কখনো খাইনি। যেহেতু অক্ষয় তৃতীয়া আছে, এখানে সব ছোট ছোট গণেশ লক্ষ্মী সব বসেছে। আজকে রাত্রিরে বর্ষার জন্য একটা ছোট্ট কেক আমাদের তরফ থেকে এখন দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি এটা পছন্দ হয়েছে আমার, চকলেট টেরিটা। চকলেটটা দেবেন। আই মাথা ঢাকা না। বাড়ি চলে এসেছি, এখানে দাস ফ্যামিলি। মা ওর বাড়িটা কি সুন্দর গুছিয়েছে জায়গাটা। প্রিয়ামের বাড়িতে এসেছিলাম সন্ধ্যে 7:30 কি 8টার সময়। তারপরে এসে সেভাবে ভিডিও শুট করা হয়নি। আরে কিছুক্ষণ পরেই হচ্ছে বর্ষার বার্থডে। একটু পরে বৌমনি এরা সবাই চলে আসবে আস্তে আস্তে বর্ষাকে সারপ্রাইজ দিতে। তোমার বার্থডে হিসেবে কোনো মেসেজ দিতে চাও কাউকে? প্লিজ গিভ সাম মেসেজ। কিভাবে বার্থডে সেলিব্রেট করতে হয় না করতে হয়, কিভাবে চুলটা শর্ট করতে একটু বলে দাও। এখন রাত্রি 11:30 বাজে। বর্ষার বার্থডে এখনো বাকি আছে, এখন 8 ঘন্টা বাকি আছে। তার জন্য এই শয়তানটা চলে এসেছে। দেখি হ্যাপি বার্থডে টু ইউ। কিচ্ছু হবে না। কি হলো নাকি? ড্যাম ড্যাম একটা কি দিয়ে দে। আরে একটা দিয়ে দে না। এখন রাত 12টা বাজে আর আমি একটু বসে কেকটা বের করি, কারণ এখন কাটাবো। বৌমনিরাই সবে গেল। কেকটা লুকিয়ে রেখেছিলাম, বাট আমার বোন তো ফ্রিজ থেকে পেপসি বের করতে গিয়ে দেখতে পেয়ে গেছে। এটা হচ্ছে বর্ষার কেক। কেকটা আমার প্রচন্ড কিউট লেগেছে এই টেডি বিয়ারটা দেখে। তো রাত 12টার সময় বর্ষার দ্বিতীয় দফার এখন কেক কাটাকাটি শুরু হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ। তুই গান করিস না। এখানে দিদা, মা, প্রিয়ম।
চোখ খাওয়াবে চোখ তুলে নিশ্চয়ই বেরো তো বর্ষার জন্মদিনের গিফট আমি ব্যাগ থেকে তুলে দিয়েছি অলরেডি বড় হয়ে গেছে দিদা তোমারই রাজ কি চুলের পিছনে এর রহস্যটা কি আমাকে বলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইন্দিরা গান্ধী ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেরি গুড মর্নিং এভরিওয়ান আজকে বর্ষার জন্মদিন 9th of May এই প্রিয় আমার বর্ষা একটু আজকে পুজো দিতে হবে তো আমরা এখন যাচ্ছি কালীবাড়িতে পুজো দিতে কারণ যেহেতু বোনের আজকে জন্মদিন তো প্রথমে আগে পুজো দেবো তারপর সকালবেলা ব্রেকফাস্ট কিনে বাড়ি যাবো তো পুজো দেওয়ার আগে একটু মিষ্টি কিনে নিই ঠাকুরের জন্য তারপর পুজো দিতে যাবে আমরা শ্যামপুরের শ্রী শ্রী মা সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিতে এসেছি এটা হচ্ছে আমাদের 20টা ডাল পুরি বাড়ির জন্য এখন ব্রেকফাস্টের জন্য নিয়ে তো আমি আর বসা সকালবেলা গিয়ে পুজো টুজো দিয়ে ব্রেকফাস্ট নিয়েও চলে এসেছি আর এদিকে 11টা বাজে চললো অনির্বাণ পুরো ঘুমাচ্ছে অনির্বাণ কিরে খুব পড়ে পড়ে ঘুমাচ্ছে একটু করতে দে এরকম করছিস আর কতক্ষণ ঘুমাবি বেশ অনেকদিন পর সকালবেলা ব্রেকফাস্ট একটা অন্যরকম হচ্ছে ডাল পুরি সঙ্গে এখানে তরকারি জিলিপি অফিস থাকাকালীন কি হয় রেগুলার ভাত থেকে বেরিয়ে যেতে হয় বা কখনো ছাতু কড়াকে বেরিয়ে যায় লুচি জিনিসটা খুব একটা খাওয়া হয়ে ওঠে না সকালবেলাটা এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছে চিকেন হচ্ছে চিকেনের যে রং হয়েছে দেখেই বোঝা যাচ্ছে দারুণ হবে এটা আর এখানে একটা দেখছি ফিশ ফ্রাই টাইপের হচ্ছে আমের চাটনি এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল ওইটা হচ্ছে দই কাতলা আজকে বর্ষার জন্মদিনের উপলক্ষে 5 রকম ভাজা দিদা বর্ষার জন্য করে দিচ্ছে বর্ষা বলেছে আজকে বেশি কিছু না কারণ এখন ওর জন্মদিন কালকেও আছে মানে বাংলা মতে কালকেও আছে ও মানে দুদিন ধরে জন্মদিন হবে এটার রংটা এরকম হয়েছে কারণ হচ্ছে এটা পোড়া মাংস অ্যাকচুয়ালি টমেটো পোড়া রসুন পোড়া পেঁয়াজ পোড়া ওগুলোকে পুরো গ্যাসে পুড়িয়ে তারপরে মাংসটার মধ্যে বেটে দিয়েছে এখানে হচ্ছে 4 রকম ভাজা আছে প্লাস মাছ ভাজা নিলে 5 রকম হয়ে যাবে এবারে বদবাজ আসার পর দেখলাম যে বাড়ির কয়েকটা ঘর বদলে গেছে তার মধ্যে কি কি বদলেছে মানে কয়েকটা কাজ করেছে আমার শাশুড়ি মা প্রথমে এসে দেখি এটা চেঞ্জ হয়েছে এটা অ্যাকচুয়ালি কাঠের দরজা ছিল ফোল্ডিং কাঠের দরজা ওটাকে চেঞ্জ করে মা স্লাইডিং করে দিয়েছে সুন্দর হয়েছে নেক্সট যেটা চেঞ্জ করেছে সেটা হচ্ছে আমাদের এই হল ঘরে এখানে যে ঠাকুর ঘরটা আছে তার পাশের জানলাটা এটা হচ্ছে মেইন রোড দেখা যায় এখানে না আগে গ্রিল ছিল এরকম টাইপের গ্রিল ছিল তো সেটা এখন মা তুলে দিয়ে এখন স্লাইডিং করেছে মানে জায়গাটা আরো স্পেস বাড়িয়ে দিয়েছে এই জায়গাটা এখানে গ্রিলটা ছিল আর এখানে বাড়িয়ে গ্রিলটাকে বাইরে আর ভালো হয়েছে কি এই জায়গাটা পুরো মানে গাছের জায়গা করে দিয়েছে এক্সট্রা বাড়িয়ে গাছ মাছ রাখতে পারছে তুলসী গাছও আছে দুপুর এখন 3:30 বাজে এই মুহূর্তে বৃষ্টি হওয়ার পর হালকা একটু রোদ টোদ উঠেছে একদিকে হচ্ছে বর্ষার খাবার আর একদিকে হচ্ছে ওখানে জামা ষষ্ঠীর খাবার ভাত 5 রকম ভাজা মাছের মাথা দিয়ে ডাল এটা হচ্ছে কাতলা দই কাতলা চাটনি পাপড় এখানে হচ্ছে 6 রকমের মিষ্টি আছে বিয়ে বাড়িতে আসো না এই যে খাবারটা আমায় খাওয়ালে মানেটা কি করতে চাইছি জামা ষষ্ঠীকে আসবো না জামা ষষ্ঠী আসতে বারণ করছে মানে বললে এখন খাই দিল এটা ফ্রি যায় মা ষষ্ঠী আজকে যেরকম ওয়েদারের কন্ডিশন বারবার শুধু থেকে থেকে ঘুম পাচ্ছে এখন সন্ধ্যেবেলা একটু আগে আমাদের বাড়িতে শুভম এসছে হ্যালো শুভম এখন বর্ষার বার্থডের জন্য এখানটা এই দেয়ালটা ডেকোরেশন চলছে আমাদের আচ্ছা এখানে এই যে পি ওয়াইটা ভাববে যে হয়তো পিটা কোথায় গেল আর একটা ওটা পি একটা মানে উড়িয়ে দিয়েছে হ্যাপি হয়ে গেছে হ্যাপি তো এই হচ্ছে আমাদের ফাইনাল ডেকোরেশন জাস্ট আমরা এই ওয়ালটার উপরই বেস করে জাস্ট সাজিয়েছি বাদবাকি দেয়াল মোটামুটি ফাঁকাই আছে
হচ্ছে কেক কাটা সেরিমনি চলবে আমাদের ঘরের মধ্যে এখন। শুভমকে দেখ না, শুভমকে বলি পাঁচ বলে সে ওয়াশ করে আমি ফিট ওটা একটা স্টাইল বলো আরে কিছু বল নেক্সট কাপড় এদিক দিয়ে দে, এদিক দিয়ে উল্টো এই দিকে দিয়েছি, এই দিক দিয়ে দে। আরে ছবি তুলবে, আরে ছবি নেবে, এত মা কিছু তো বই নিয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বর্ষা, হ্যাপি বার্থডে টু ইউ। আরে খাওয়াচ্ছে, খা না। বসে কেকটা কেমন খেতে হয়েছে? খুব ভালো হয়েছে, স্ট্রবেরি ফ্লেভার। অ্যাকচুয়ালি বর্ষার স্ট্রবেরি কেক ফ্লেভার ছিল লাইট মিষ্টি, হ্যাঁ একদম লাইট। ওটা 2 in 1 খেতে লাগছে, মানে একটু টুইন আইসক্রিম যেটা হয় না, ভ্যানিলা স্ট্রবেরি খেতে লাগছে ঠিক ওরকম টেস্ট। আর বর্ষার যেটা ফেভারিট অনেকদিন ধরে বলছিল স্ট্রবেরি ফ্লেভার চাই, তো আমি এটা কাস্টমাইজ করে নিয়েছি। এটা হচ্ছে কমিক কেক, আচ্ছা মানে কার্টুন টাইপের দেখতে, কমিক দেখ এরকম সেই কার্টুন কমিক টাইপের কেক। টুইন ওয়ান এত ভালো, আমি সত্যি আমার ভালো লাগে। টুইন ওয়ানের রেডি 1 2 3 এন্ড স্টার্ট। এই বাবা রে বাবা, এ কি রে ভাই, কি হলো এটা? আমি খেলাতে বলেছি কি আমি? হ্যাঁ কিভাবে আসবে বল, বর্ষা কিভাবে আসা উচিত? এভাবে আসা উচিত বর্ষা। হ্যাঁ অনির্বাণ বল, এখন সেলিব্রেশনটা কমপ্লিট হয়ে গেল, এখন এরপর কি প্ল্যান তবে? আগামীকাল তো বাকি আছে, বর্ষা পার্ট 1টা হয়ে গেল, আজকে পার্ট 2টা আগামীকাল হবে, বললি না? হ্যাঁ, তো আমাদের এখন বিকালে স্ন্যাক্সের জন্য অনেক কিছু রেডি করা হয়েছে। চিকেন বাও, চিকেন তো এটা বসে চিকেন বাও, তো এটা হচ্ছে চিকেন বারবিকিউ বাও, 6টা আছে। এয়ার ফ্রায়ারে করছে হচ্ছে পটেটো স্মাইলি, বেক করা হচ্ছে। আর এইদিকে রাখা আছে এগুলো কি কি আছে, চিলি চিজ পটেটো, আর এটা তো চিজ ফ্রেঞ্চ ফ্রাইস। এগুলো করা হচ্ছে এখানে, এগুলো এয়ার ফ্রায়ারে হতে দে। এটা কি হয়েছে? ফ্রেঞ্চ ফ্রাইস আছে, চিলি চিজ পটেটো। তো আজকে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হচ্ছে এরকম কিছু ফ্রাইড আইটেমস হয়েছে, প্লাস এর সাথে কিউই আর অস্ট্রেলিয়ান গ্রেপস আছে। বর্ষার জন্মদিনের গল্প আপাতত শেষ, আবার একটা গল্প শুরু হবে নতুন এক সময়। যাই হোক, ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি। টাটা এন্ড গুড বাই। Lies and games you try to justify, but I think it's a little too late. And I've tried so hard to make it all okay, but there's only so much I can take. And I give up my time to be with you, and I know that this love will fade, 'cause you say you'll do things you never do, and I know that you'll never